আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। দুনিয়াতে বাদশাহী দেখাতো ইসরায়েল, ইহুদি রাষ্ট্র ইসরায়েল আমেরিকার সাথে মিলে। আসলে দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গার বাদশা হচ্ছে একজন, উনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই ইসরায়েলের বাদশাহী এমনভাবে দেখাইতো, ধরাকে সরা জ্ঞান করতো, মনে করতো মধ্যপ্রাচ্য সবাই তাদের আমেরিকা এবং ইহুদিদের ইসরায়েলিদের চাকর। ইরানকে উঠতে দেয় না এই ইসরায়েল আর আমেরিকা আজকে 40-45 বছর ধরে। স্যাংশনের পর স্যাংশন, স্যাংশনের পর স্যাংশন, আক্রমণ করা, ইরানকে উঠতেই দেয় নাই। এখন যে অবস্থা হয়ে গেছে, ইরানের কাছ থেকে আমেরিকা এবং ইসরায়েল মার খেয়ে এখন নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে। তাদের ফ্লিটগুলা প্রচণ্ড মার খাচ্ছে এবং তাদের যেই আব্রাহাম ফ্লিট এবং কেনেডি যেই ইয়েগুলো আছে, তাদের নৌবহরগুলো আছে, প্রচণ্ড মার খাচ্ছে ইরানের কাছে। ইরানের অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন গিয়ে আঘাত করছে এবং তাদেরকে নাজেহাল করছে। এবং এর মধ্যে মধ্যপ্রাচ্যে সম্পূর্ণরূপে আমেরিকার তাবেদারি খতম হয়ে গেছে এবং প্রত্যেকটা ঘাঁটি মধ্যপ্রাচ্যে, আমি বলি সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, তারপর জর্দান, এই সব জায়গাতে আমেরিকান যে ঘাঁটিগুলা বানিয়েছে আমেরিকা, এই মধ্যপ্রাচ্যের বাদশাদেরকে দাস বা চাকর বানিয়ে রেখেছে। তারাও চাকর সাজতে রাজি হয়েছে, কারণ তাদের গদি দরকার এই জন্য। তো এদেরকে প্রত্যেকটা ঘাঁটিগুলো তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছে আমেরিকার। এখন আমেরিকা ভয় পাচ্ছে ইরানকে, যে ইরান আমেরিকার মেইন ভূমিতে, মেইন ল্যান্ডে আঘাত করতে পারে। সেটা আমেরিকার FBI রিপোর্টে, সেটা আমেরিকার ট্রাম্পের কাছে ফাইল পাঠিয়েছে FBI। সেখানে উল্লেখ করেছে যে ইরান অচিরে যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, ইরান আমেরিকার মেইন ভূমি অ্যাটাক করার কাজ অলরেডি সম্পন্ন করে ফেলেছে। এইভাবে যুদ্ধ চলতে থাকতে ইরান আমেরিকার মেইন ভূমিতে অ্যাটাক করবে, লস অ্যাঞ্জেলস আঘাত করতে পারে বলে রিপোর্ট দিয়েছে। নিউ ইয়র্কে আঘাত করতে পারে, ওয়াশিংটন ডিসিতে আঘাত করতে পারে, তারপর হোয়াইট হাউসে আঘাত করতে পারে। ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত জায়গায় থাকে, যে সমস্ত ইয়েতে ডোনাল্ড ট্রাম্পের বসবাস, মুভমেন্ট, প্রত্যেকটা কিন্তু ইরানের নখদর্পণে আছে এবং আঘাত করতে পারে। এই ভয় আমেরিকার ভিতরে ঢুকে গেছে। ইরানের একটা ফ্লিট নাকি অলরেডি রেডি হয়ে গেছে, খুব কাছে গিয়ে ড্রোন এবং মিসাইল নিয়ে, অত্যাধুনিক মিসাইল নিয়ে আমেরিকা মেইন ভূখণ্ডে আঘাত করতে পারে। যে সমস্ত জায়গার নামটা আমি বলেছি, সেই সমস্ত জায়গাতে আঘাত করতে পারে। এটা আমার কথা না, এটা FBI, আমেরিকা গোয়েন্দা সংস্থা FBI রিপোর্ট ফাইল আকারে জমা দিয়েছে ক্লিন্টনের ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমেরিকা প্রেসিডেন্ট। এখন আমেরিকা খুব টেনশনে পড়ে গেছে। আমেরিকার আশেপাশে কেউ নেই, আমেরিকার সাথে কেউ নেই। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো বলেছে, যেমন কাতার, কুয়েত, সৌদি আরব, আবুধাবি, আমিরাত, এরা নাকি ট্রাম্পকে, আমেরিকাকে গোপনে নাকি ইরানের সাথে এরা যোগাযোগ করেছে এবং বলেছে, আমরা এখন থেকে আর আমেরিকার সাথে নাই, আমরা আমেরিকাকে এখানে আর কোনো ঘাঁটতে দিব না, এখান থেকে কোনো কিছু আক্রমণ করতে দিব না। আমেরিকা ঘাঁটি এখান থেকে আমরা আমেরিকাকে ঘাঁটি করতে দিব না, বের করে দিব আমেরিকাকে। আমেরিকা তার কাছের মিত্রদেরকে হারিয়ে ফেলেছে। স্পেন অলরেডি বলে দিয়েছে, স্পেন তার ভূখণ্ডে কোনো ঘাঁটি দিবে না আমেরিকাকে। এভাবে ব্রিটেন প্রথমে এগিয়ে আসে, পরে আবার পিছ দিবে না। ইউরোপের দেশগুলো এখন আমেরিকার সাথে গাঁটবন্ধন আর করবে না। আমেরিকাকে ইরান আক্রমণ করতে আমেরিকাকে কোনো রকম সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছে। এটা ট্রাম্প পড়েছে ভেজায় এক বিপদে, এবং ট্রাম্প অনেকটা ভিক্ষা চাওয়ার মতো, ভিক্ষুকরা যেভাবে ভিক্ষা চায় সেভাবে ভিক্ষা চাওয়ার মতো করুণ আকুতি জানাচ্ছে এই সমস্ত ইউরোপিয়ান দেশগুলোকে, যেন
আমেরিকার সাথে আসে এবং একসাথে এসে ইরানকে আক্রমণ করে। রাত্রে ঘুম হারাম করে দিয়েছে আর ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। এখন বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ছেলে আজকে 6-7 দিন ধরে যে নেতানিয়াহু প্রতি মুহূর্তে মিডিয়ার সামনে আসতো, সেই নেতানিয়াহুর এখন কোনো আপডেট, কোনো ভিডিও না। আজকে 6-7 দিন ধরে কিছু অডিও ছাড়ছে, এগুলো মানুষ বিশ্বাস করে না। আর ভিডিও একটা ছেড়েছে, এটাতে লাগে 6 আঙ্গুল, নেতানিয়াহুর হাতে মানুষের 5 আঙ্গুল হয়, নেতানিয়াহু দেখা গেছে 6 আঙ্গুল। এগুলো এআই রিলেটেড ভুয়া, এআই জেনারেটেড ভুয়া ভিডিও বলে বিভিন্ন এক্সপার্টরা বর্ণনা করেছে। নেতানিয়াহু কোথায় এখন? ইরানের আইআরজি, ইসলামিক রেভলিউশন গার্ড, হুমকি দিয়ে বসছে ইসরায়েলকে, নেতানিয়াহু তুমি যেখানেই থাকো তুমি আমাদের নজরে থাকবে এবং তুমি দুনিয়া যে প্রান্তে যাও তোমাকে খুঁজে বের করব এবং তোমাকে আমরা হত্যা করব। এই হলো একটা সুন্দর জবাব। তোমাকে খুঁজে বের করবে এবং তোমাকে আমরা হত্যা করব। আমাদের শেষ দিন পর্যন্ত তোমার পিছনে আমরা লেগে আছি, তোমাকে হত্যা করেই ছাড়বো আমরা। এই ভয়ে নেতানিয়াহু সম্ভবত বাংকারে লুকিয়েছে, তার ছেলে সহ। ইতিমধ্যে ইরানের অব্যর্থ মিসাইল আগেতে নেতানিয়াহুর আপন ভাই মারা গেছে, ছোট ভাই। সেটা শোনা গেছে না, সেটা অনেক প্রমাণও বের হয়ে গেছে। সেটা নেতানিয়াহুকে হুমকি দিয়ে বসছে আজকে ইসলামিক রেভলিউশন আইআরজি গার্ড, যে নেতানিয়াহুকে হত্যা করবে যেখানে পাওয়া যাবে। আমরা অপেক্ষায় আছি নেতানিয়াহুর কবে মৃত্যু হবে, সেই মৃত্যুর অপেক্ষায় আমরা আছি। এই নেতানিয়াহু হচ্ছে একটা কসাই। এই নেতানিয়াহু মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। নেতানিয়াহু ইউরোপের অনেক দেশে যেতে পারবে না, গ্রেপ্তার হবে এই নেতানিয়াহু। ইরানে 175টি কোচি শিশু মেয়েকে স্কুলে বোম্বিং করে হত্যা করেছে নেতানিয়াহু। তার সাথে ট্রাম্প জড়িত ছিল। নেতানিয়াহু ইজ দ্য কিলার against human rights. He is a killer. সে একজন কিলার। তো তাকে যদি ইরানের সেনাবাহিনী যদি মেরে ফেলে, সেটা আমরা সবচেয়ে বেশি খুশি হব এবং একজন ফেরাউন এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে বলে আমরা ধরে নিব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন থামার নেই কোনো লক্ষণ। ক্ষেপণাস্ত্রের শব্দ, ড্রোনের গুঞ্জন আর সাইরেনের আতঙ্কের মাঝেই এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আরেকটি ঘোষণা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি নিশানা করার অঙ্গীকার করেছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, চলমান যুদ্ধে যদি নেতানিয়াহু এখনও বেঁচে থাকেন তাহলে তাকে খুঁজে বের করে হত্যার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করবে। আইআরজিসি নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে এই ঘোষণার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন। সাম্প্রতিক একটি ভিডিও বার্তা ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। ভিডিওতে অনেক ব্যবহারকারীর দাবি ছিল নেতানিয়াহুর ডান হাতে দেখা যাচ্ছে 6টি আঙুল। অনেকেই এটিকে তথাকথিত ক্লাসিক এআই ফিঙ্গার ও গ্লিচ হিসেবে উল্লেখ করেন। ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ এটি দেখতে শুরু করেন এবং কেউ কেউ দাবি করেন নেতানিয়াহু আসলে নিহত হয়েছেন আর তার বদলে কৃত্রিমভাবে তৈরি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে এই দাবি দ্রুতই খণ্ডন করা হয়। এক্স প্ল্যাটফর্মের এআই চ্যাটবট গ্রোক ওই ভিডিওকে যাচাই করে জানায় এসব দাবি নির্ভরযোগ্য নয় এবং সেগুলো বিভ্রান্তিকর তথ্য হতে পারে। একই সময়ে তুরস্কের আনাদোলু এজেন্সির এক সাংবাদিক বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, নেতানিয়াহু নিহত হয়েছেন এমন খবর সম্পূর্ণ ভুয়া। তাদের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী সুস্থ ও নিরাপদ আছেন। এই উত্তেজনার পেছনে রয়েছে বৃহত্তর সংঘাতের প্রেক্ষাপট। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 37 বছর ধরে তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মুস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। এই ঘটনার পর থেকেই দুই পক্ষের বক্তব্য ও হুমকি হয়ে উঠেছে আরো তীব্র। সমর বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের পাশাপাশি এখন চলছে আরেক ধরনের যুদ্ধ। রণক্ষেত্রের উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। মধ্যপ্রাচ্য এখন বারুদের গন্ধে ভারী।
অপারেশন ট্রু প্রমিস 4 এর 52তম ঢেউ আছড়ে পড়েছে মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা বুদ্জের ওপর। ইরান জানিয়ে দিয়েছে এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, এই লড়াই অস্তিত্বের। IRGC ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলগুলো যেন এক একটি অগ্নিপিণ্ড। ইরানের এরবিল থেকে শুরু করে কুয়েতের মরুভূমি, কোথাও নিস্তার নেই মার্কিন সেনাদের। হারির এয়ারবেস থেকে আলী আল সালেম আর ক্যাম্প আরিফজান, সবখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। মার্কিন সেনাদের সমাবেশের ওপর সরাসরি আঘাত এনেছে তেহরানের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রগুলো। ইরান বলছে এটি কোনো সাধারণ হামলা নয়, এটি এক পরিকল্পিত প্রতিশোধের মহাকাব্য। অপারেশন ট্রু প্রমিস 4 এর 51তম ঢেউয়ের পর এবার 52তম ঢেউয়ে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। লিকুইডের সলিড ফুয়েলের শক্তিশালী মিসাইলগুলো যখন গর্জে উঠছে, তখন অত্যাধুনিক F-35 আর F-16 যুদ্ধ বিমানগুলো হ্যাঙ্গারের ভেতরেই ছাই হয়ে যাচ্ছে। মার্কিন অহংকার যেন এখন ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়। নিশুতি রাতে যখন দুনিয়া ঘুমে মগ্ন, ঠিক তখনই ধেয়ে এলো ইরানি নৌবাহিনীর ড্রোন বহর। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাটির প্যাট্রিয়ট রাডার সিস্টেম এখন অকেজো। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাটির ফুয়েল ট্যাঙ্কগুলো দাউ দাউ করে জ্বলছে। মার্কিন আর্লি ওয়ার্নিং সিস্টেম বিমানগুলো ডানা মেলার আগেই ইরান বুঝিয়ে দিয়েছে আকাশ এখন তাদের দখলে। কিন্তু সবচেয়ে বড় নাটকীয়তা তো এখনো বাকি। খোদ বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে IRGC। তাদের সাফ কথা, শিশু হত্যাকারী নেতানিয়াহু যদি এখনো বেঁচে থাকে, তবে তাকে আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করব। উপযুক্ত শাস্তি না পাওয়া পর্যন্ত এই অভিযান থামবে না। এই ঘোষণায় তেল আবিবের বাংকারে এখন আতঙ্কের কান্নাকাটি। লড়াই শুধু আকাশে নয়, সমুদ্রের নীল জলেও শুরু হয়েছে রণহুঙ্কার। ইরান সাফ জানিয়ে দিয়েছে রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।